ধরলো কোন জায়গায়? আমার বন্ধনা থেকে। আমার বন্ধনা গাইছিলাম নবী ইব্রাহিমকে আগুনে দেয় বাঁচাইলা তারে, ইউনুসকে বাঁচাইলা ছিল মাছের উদরে। এখন কইতেছে যে ইব্রাহিম আলাইহিস সালামের যুগ ছিল অনেক আগে। এত যুগ বছর আগে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে পোড়ানো হয়, পোড়ানোর জন্য ইচ্ছা করে, তখনকার একটা নিদর্শন এখন অবধি আমরা যারা আছি মুসলমান, আমাদের বাড়িতে বাড়িতে নাকি তার নিদর্শন এখনো পর্যন্ত রয়ে গেছে। ওই নিদর্শনটা কি যদি জবাব দিতে পারি তাইলে 100 টাকা বলছি, আর না দিতে পারলে 500 টাকা দেওয়ান লাগবে। মানে নিতে যেটা নিতে হবে এটা খুব ভালো করে জানে, তাই তো হ্যাঁ দিব 100 দিব 500, মানে নিজের বুঝবি যে বুঝ জানিছে। একবার চাইছিলাম জবাবটা দিব না দিব, পরে ভাবলাম যে উনি যখন কইছে যে দিতে পারলে 100 দিব আর দিতে না পারলে 500 নিব, মানে এর ভিতরে কত খাম দেখছেন কি? হ্যাঁ লোক কত। পরে ভাবলাম উনি যখন প্রশ্ন করে লোক দেখা দিছে, তাহলে আমাকে বন্ধনার মধ্যে একটা প্রশ্ন করছিলাম যে পালা যাই হোক, কিন্তু মনের মধ্যে একটা কথা যেহেতু চলে আসছে, না বললে দম ফাইটা মরে যাবে। সেই কথাটা বলছি, আবার কষ্ট করাইছি দেখে 100 টাকা আবার দিয়ে দিছি, কষ্ট করাইছি 100 টাকা পুরস্কারও দিছি। আমার মামা এমন এক গল্প দিচ্ছে বাবার, ভাই আমার একটা হইলেই চলে, আচ্ছা যাই হয় আর কি। বন্ধনার মধ্যে একটা প্রশ্ন করছিলাম যে পালা যাই হোক, কিন্তু মনের মধ্যে একটা কথা যেহেতু চলে আসছে, না বললে দম ফাইটা মরে যাবে। সেই কথাটা বলছি, আবার কষ্ট করাইছি দেখে 100 টাকা আবার দিয়ে দিছি, কষ্ট করাইছি 100 টাকা পুরস্কারও দিছি। আমার মামা এমন এক গল্প দিচ্ছে বাবার, ভাই আমার একটা হইলেই চলে, আচ্ছা যাই হয় আর কি। খুব ভালো প্রশ্নের জবাব দিলাম, সুন্দর। কুনি ব্যাংক আছে না? কুনি ব্যাংক কিন্তু সবার বাড়িতেই কম বেশি আছে। আল্লাহ নবী ইব্রাহিম নবীকে যখন আগুনে নিক্ষেপ করে পুরাইবেও, কুনি ব্যাংক কয় আমি আল্লাহর সৃষ্টি, আমার নবীরে আমি বাঁচা থাকতে পুরাইবো, তা হতে দিব না। ও পেশাব করে দিচ্ছে, তাই পেশাব করে নমরুদের আগুন দিতে। সেই পেশাব করতে যায় কুনি ব্যাংকের শরীরে আগুনের তাপে ফোসকা পড়ে গেছে। আজও পর্যন্ত সেই কুনি ব্যাংক দেখলেই বোঝা যায় সেদিন থেকেই ওই কুনি ব্যাংকের শরীরে ফোসকা ছিল না, কিন্তু ইব্রাহিম নবীর ওই আগুন নিভানোর কারণে নিভাইতে যাইয়া তার শরীরের মধ্যে ফোসকা পড়ে গেছে। সেই নিদর্শনটা আছে, তার কিয়ামত পর্যন্ত এই নিদর্শন থাকবে। জবাব তো তার সুন্দর, ভালো লাগছে, 100 টাকাও দিচ্ছি, কিন্তু গল্পটা আমার তেমন ভালো লাগে ভাই। আমার একটা হইলেই চলে না, আপনার একটা হইলেই চলে, এটা কইলে কইব না। আপনি হইলো আমারে যত বড়ই বানাইতে চাইতেছেন, আপনি কিন্তু কম না। আপনি কে এটা আমার এলাকার মানুষ শুধু পরিচয় করায় দেয়। উনি আমার মামা দীপ্তি সরকার, পাশেই বসে রয়েছে সালেহা বেগম, বাংলার প্রবীণ বাউল শিল্পী। উনি এখন গান করে না, কিন্তু যখন গান করতো তখন এই বাংলাদেশে গান শুনলে টিকিট প্যান্ডেলে টিকিট করে তারপরে গান শুনতে হইতো। আর এখন তো আমরা ফাও গান শুনি। ওনাদের সময় ছিল টিকিট প্যান্ডেলের গান, টিকিট প্যান্ডেল টিকিট করে তারপরে গান শুনতে গেছে হাজার হাজার মানুষ। অনেকে টিকিট পাই নাই, অবশ্যই বাইরে বসে বসে মাইকে গান শুনছে। এই হলো সালেহা বেগম, আমার নানি। আবার ওনার বাবা যিনি, উনি হলো বাংলার আরেক প্রখ্যাত বাউল সম্রাট গনি সরকার। গনি সরকারের নাম মুরব্বীরা শুনে নাই এমন কোনো মানুষ নাই, সবাই জানে, সবাই তারে চিনে এবং জানে। সেই দুই মানিকের ভিতর থেকে
থেকে দুই রত্নের ভিতর থেকে আপনি আসছেন দীপ্তি সরকার, আপনি কিন্তু কম না যাই কর বিশাল ব্যাপার স্যাপার হিসাব করে কোয়েল রমনা সমনা কেউ যাই পাই কিন্তু কম না গল্প যেহেতু মামা একটা দিছে মাওরার গল্প, মাওরার আমার এক গল্পটা মনে পড়ে গেছে। কই এলাম খালি ভুল বেয়াদবি মাফ করবে। ওই এক লোক আমার মতো জোয়ান বয়সে বেড়াইতে গেছে ইন্ডিয়া। আচ্ছা ইন্ডিয়া যায় তো পাসপোর্ট ভিসা সব হারাই ফেলাইছে, এখনো ঘুরে ঘুরে যতই চেষ্টা করে বর্ডার তো আর পার হতে পারে না। পড়ে গেছে বিদায় দেয়, কি করবো যৌবন কাল, ওই দেশেই বুদ্ধি করে একটা বিয়া কইরা সংসারাদি করছে। তো 2-4-5 বছর পরে যখন মনে পড়ছে যে সবার আসলাম দেশে থেকে মাই বাপে আছে কিনা আছে খবর লইলাম না, খবর লইতেও পারলাম না, তো যাই বাচ্চা কাচ্চা নিয়ে যাই দেখি আমি তো ইন্ডিয়ার নাগরিক হয়ে গেলাম, যাই যাই একটু দেখা করে আসি মা বাবা। তো আসছে বাংলাদেশে, আসছে পরে বাড়িতে গেছে, পরে দেখে যে মা বাবা তো অনেক বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। যাই ভক্তি দিয়া পড়ছে, মায়ও সন্তান বুকে পেয়ে খুব আদর তুলে নিচ্ছে যে বাবা কত, আমি তো ভাবছিলাম যে তোরে হারাই ফেলছি, আর মনে হয় তুই আসবি না, তোরে মনে হয় আর পাবো না। মা হাম চলে আয়া, মানে আমি চলে আসছি, ভুলে গেছে কোনো একটা কইতে পারে না। খাইতে দিছে পরে মায়ের যখন ভাত বেড়ে দেয়, মারে কইতেছে আমি आपका सिर का बाल पाक गया। এই কথা কইছে মাই কই আরে গোলামের পুত গোলাম পাই দিন পরে আইছে দেশে, ভালো মন্দ জিজ্ঞেস না কইরা ও আমার ছেলের বাল আর হিন্দিতে তো সুরে কয় বাবা মাই তো বুঝে না, মাই তো রাগ করে চলে গেছে গোলামের পুত। আমার কাছে যা কইতেছে দেখছাম তোমার পোলায় আমার কি কইছে তোরে, কই খাইতে দিছি আমারে কই আমি একটা সিরকা বাল পাক দিয়া, সিরের বাল পাই গেছে গা। বেটাই তো বুঝে নাই, বেটাই কই আরে বেটি মাগি তোর বহার দোষ, হ্যাঁ নেই ঘটনা হইছে তাই তো। ঘটনাটা বউদের দোষ, আমার হলো তোর দোষ, আমি বুঝাই টাকা জরিমানা দিতে যাবো, তাই তো শুনতে যাবো। কোন জায়গায় আমার বন্ধনা থেকে আমার বন্ধনা গাইছিলাম নবী ইব্রাহিমকে আগুনে দেয় বাঁচাইলা তারে, ইউনূসকে বাঁচাইলা ছিল মাছের উদরে। এখন কইতেছে যে ইব্রাহিম আলাইহিস সালামের যুগ ছিল অনেক আগে, এত যুগ বছর আগে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে পোড়ানো হয়, পোড়ানোর জন্য ইচ্ছা করে, তখনকার একটা নিদর্শন এখনো অবধি আমরা যারা আছি মুসলমান, আমাদের বাড়িতে বাড়িতে নাকি তার নিদর্শন এখনো পর্যন্ত রয়ে গেছে। ওই নিদর্শনটা কি যদি জবাব দিতে পারি তাইলে 100 টাকা বকশিশ, আর না দিতে পারলে 500 টাকা দেওয়ান লাগবে। মানে নিতে যেটা নিতে হবে এটা খুব ভালো করে জানে, হ্যাঁ দিব 100 নিব 500, মানে নিজের বুঝলি যে বুঝা নিছে। একবার চাইছিলাম জবাবটা দিব না দিব, পরে ভাবলাম যে উনি যখন কইছে যে দিতে পারলে 100 দিব আর দিতে না পারলে 500 নিব, মানে এর ভিতরে কত খাম দেখছেন নি, হ্যাঁ লোক কত। পরে ভাবলাম উনি যখন প্রশ্ন করে লোক দেখা দিছে, তাহলে আমার ভিতরে একটা লোক থাকা দরকার আছে, জবাবটা দিয়ে 100 টাকা নিয়ে যাবে। ওই নিদর্শনটা কি? নিদর্শনটা হইল আমাদের বাড়িতে বাড়িতে, বিশেষ করে গ্রাম অঞ্চলে ওই নিদর্শনটা দেখা যায়, ওটা হইল ব্যাংক। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়, তখন আল্লাহর তরফ থেকে দ্রুত গতিতে ব্যাংক সৃষ্টি করা হয়। কেন সৃষ্টি করা হয়?
নিভা যায়। এই হলো নিদর্শন। ব্যাগ এটা শুধু মুসলমান না, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবার বাড়িতেই আছে কম বেশি। কি বলেন আপনারা? জবাব দিয়ে দিচ্ছি। বলছি। দেখ, মালিকের কাছে হাজার হাজার শুকরিয়া। প্রথমেই প্রশ্নের জবাব দিয়ে 100 টাকা পাইলাম। সাধু ভাষায় একটা কথা আছে বাবা, যস্যা করকে নাস্তি তস্যা তো কিং করতি লচনা ভেদবিহীন নানস্য বাচনং কং গং গেঙ্গাই জীবিত বন্ধে প্রেমানন্দে মানুষ। অর্থাৎ একজন বোবা সেও কথা বলতে পারে, একজন অন্ধ সেও চোখে দেখতে পারে, একজন খোরা সেও খোরাইতে খোরাইতে পাহাড় লঙ্ঘন করতে পারে যদি কোনো সাধুগুরু মহৎ ব্যক্তি কৃপা দৃষ্টি তার উপর থাকে। মঞ্চে শুরুতেই যখন প্রশ্নের মধ্যে বকশিস পাওয়া শুরু করছি, রাত্রটা মনে হয় আজকে ভালোই।